হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। এগুলো কি স্টিম করছি বলুন তো? দেখে বুঝতে পারছেন না? দেখতে কত সুন্দর লাগছে না? জলে ভেসে উঠেছে স্টিমের পর। পুরো ভিডিওটা তাহলে দেখতে হবে কি বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি। পুরো এক ঝলক দেখে নিন, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। দেখুন জলে কিন্তু ভেসে উঠেছে স্টিমের পর। দেখুন আমি বানিয়েছি আলু দিয়ে। প্রথমে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখানে জল বসিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো এবারে ঢেলে নিলাম। গ্লাসের পেছনটা দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করা হয়েছে। এরপর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের 3টে আলু নিয়েছিলাম। তা 3টে যখন মাঝারি সাইজের আলু নিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী হাফ বাটি কর্নফ্লাওয়ার দেবো। ভালো করে এবারে একসাথে মেখে নেব। আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখতে মাখতে দেখুন একটা সুন্দর ডোয়ে পরিণত হলো। ভালো লাগছে ডোটা দেখতে। এরপর এই ডোটাকে লম্বা লম্বি করে নেব। একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। ভিডিওটা অবশ্যই সবাই দেখার পর ট্রাই করবেন, প্রত্যেকের ভালো লাগবে। বিকালের জলখাবার দুর্দান্ত কিন্তু। গোল গোল করে নিলাম। জলখাবার বোতলের মুখ দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিলাম। বোতল প্রত্যেকের বাড়িতেই থাকে। ডিজাইনটা বানাচ্ছি দেখতে সুন্দর লাগবে বলে। দেখুন প্রত্যেকটা বানানো হয়ে গেছে আর প্লেটটার মধ্যে সাজিয়েছি, কি ভালো লাগছে দেখতে। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। জল আগে থেকেই বসিয়েছিলাম, জলটা টকবক করে ফুটছে। এই ফুটন্ত জলে আমি একটা একটা করে দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিট স্টিম হবে, তারপরে জল থেকে ছেঁকে তুলে নেব। যখন দেখব জলে ভেসে উঠেছে, এখন দেখুন জলের মধ্যে ডুবে যাচ্ছে। তবে বেশিক্ষণ টাইম লাগবে না, 4 থেকে 5 মিনিট হলেই ভেসে উঠবে। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। দেখুন জল থেকে ছেঁকে তুলে নিলাম, গরম জল থেকে তুলে ঠান্ডা জলে রাখলাম। পেঁয়াজ পাতা গোড়ার দিকটা রেখে দিলাম। পাতাগুলো একদম সরু সরু পাতাগুলো, দেখুন কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি আর একদম সরু সরু করে কুচিয়ে নেব। ভালো রসুন কুচিয়ে নিচ্ছি একদম সরু সরু করে। রসুন এখানে 4 কুয়ো নিয়েছি আমি।
নিয়েছি নিয়েছি দেখুন চিলি ফ্লেক্স, রসুন কোচানো, পেঁয়াজ পাতা কোচানো, আর ঠান্ডা জল থেকে ছেঁকে প্লেটের এক সাইডে যেগুলো বানিয়েছিলাম সেগুলোও নিয়ে নিয়েছি। সব ভালো করে অ্যাড করে নিলাম। সব ভালো করে অ্যাড করে নিলাম। সর্ষের তেল গরম করতে বসিয়েছি, সর্ষের তেলটাও অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি চিলি সস, 4 চামচের মতন দিলাম। সাদা তিল দিলাম, আর সর্ষের তেলটা যে গরম করলাম সেটাও অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে গরম তেলটা দেওয়ার পর সব একসাথে অ্যাড করে নেব। নিয়ে যেগুলো বানালাম সেগুলো এবারে সবগুলো একসাথে সব দিয়ে মাখিয়ে নেব। দেখুন এরপরে প্লেটটা দেখে কি ভালো লাগছে, জিভে জল আসছে। তো প্রত্যেকেই বানাবেন। বানানো হয়েছে আজকে চিলি সস পটেটো। দারুণ খেতে, না ট্রাই করলে বুঝতে পারবেন না। ভিডিওটা এখানের মতনই শেষ, পরের ব্লগে দেখা হবে। একটা লাইক একটা কমেন্ট কিন্তু দিয়ে যাবেন। প্রত্যেককে আমি বলছি বন্ধুরা, প্রত্যেকেই ট্রাই করবেন। বাই, পরের ব্লগে দেখা হবে।